স্থিতিস্থাপক পারো না, তুমি কেন স্থিতিস্থাপক পারো না, নিজেকে একবার প্রশ্ন করো যে আমি কেন স্থিতিস্থাপক পারি না। তো স্থিতিস্থাপক কিভাবে বের করা যায়, স্থিতিস্থাপক বের করলে কি কি তথ্য লাগবে, আজকে সম্পূর্ণ আমরা এই ক্লাসে বুঝিয়ে দেবো। তো স্থিতিস্থাপক দেখো কিভাবে বের করা যায়। তো মূলত প্রশ্ন হচ্ছে, এই স্থিতিস্থাপক যে টপিকটা, এই স্থিতিস্থাপকটা তোমার হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের, অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 2, অধ্যায় 2 টপিকের নাম হচ্ছে স্থিতিস্থাপক। তো আজকে আমরা কিভাবে স্থিতিস্থাপক বের করা যায়, স্থিতিস্থাপক থেকে প্রত্যেক বছর 3 মার্কের প্রশ্ন আসে। তো তুমি আজকে ক্লাসের মাধ্যমে যত ধরনের স্থিতিস্থাপক থাকুক তুমি বের করতে পারবা। তো চলো আমরা স্থিতিস্থাপকটা বের করি। তো প্রশ্ন করছে, চাহিদার দাম স্থিতিস্থাপক নির্ণয় করো। চাহিদা মানে হচ্ছে ডিমান্ড, দাম মানে হচ্ছে প্রাইস, স্থিতিস্থাপক মানে হচ্ছে ইলাস্টিসিটি। তার মানে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি, ইন নিচে একবার পি দিবা, আরেকবার ইন নিচে ডি দিবা। তো ইপি অথবা ইডি, এটার আমাদের মান বের করতে হবে। তো আমরা ইপি অথবা ইডি এর একটা সূত্র আমরা আগে থেকে পড়ে আসছি, এটা বেসিক আমরা ক্লাসে পড়াইছি। যারা আজকে ক্লাস করতেছো একটু মুখস্থ রাখবা। ইপি অথবা ইডি মানে হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, জাস্ট এইটুকু। এই সূত্র ইউজ করে আমরা এই চাহিদার দাম স্থিতিস্থাপক বের করব। তো দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপক বের করতে গেলে আমাদের ডেল পি এর মান লাগবে, পির মান লাগবে, আর হচ্ছে কিউ এর মান লাগবে। তো এই মানগুলো আমরা এই উদ্দীপক থেকে সংগ্রহ করে তারপর আমরা বের করব। একদম সহজ। তাহলে এক কাজ করি, আমরা উদ্দীপক থেকে আমরা ছক বানাবো। একটা টেকনিক মাথায় রাখো, যদি উদ্দীপকে ডাক দেওয়া থাকে, যদি উদ্দীপকে চিত্র দেওয়া থাকে, তাহলে আমরা সহজে আগে সূচি বানাবো। যদি সূচি বের করতে পারো, তুমি অনায়াসে স্থিতিস্থাপক বের করতে পারবা, এটা 100% গ্যারান্টি। তাহলে এক কাজ করো, এখানে আমরা সূচি বানাই, আমরা সূচি বানাই, তারপর আমরা স্থিতিস্থাপক বের করবো। এই দেখো উদ্দীপক, এখান থেকে আমরা সূচি বানাবো। তাহলে কি সমাধান লাগবা, এখানে প্রথমে লাগবা উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে আমরা কি কি পাই দেখো, এখানে আছে কিউডি, কিউডি মানে চাহিদা, এখানে আছে পি, পি মানে দাম, আর এই দামের পরিমাণটা আমাদের এখানে বসাতে হবে, চাহিদার মানটা আমাদের এদিকে বসাতে হবে। তাহলে এখানে লাগবা চাহিদা, আর চাহিদাকে আমরা এই কিউডি প্রতীক দিয়ে প্রকাশ করি, দামকে আমরা এই পি দিয়ে প্রকাশ করি। তারপর আমরা একটা বক্স বানাবো এখানে। তারপর বক্স বানানোর পর আমাদের চিত্রে দেখতে হবে যে কয়টা বিন্দু দেওয়া আছে, জয়টা বিন্দু দেওয়া থাকবে ওয়টা মান আমাদের বের করতে হবে। তো দেখো এখানে বিন্দু দেওয়া আছে একটা, বিন্দু দেওয়া আছে 2টা, আরো থাকতে পারতো। তাহলে আমরা ধাপে ধাপে একটা একটা করে মান বের করব, আমরা ধাপে ধাপে একটা একটা করে মান বের করব। তাহলে দেখো এখানে এ বিন্দুর জন্য লম্ব অক্ষে যে মান থাকবে তা হচ্ছে দামের পরিমাণ। তাহলে এর জন্য দাম কত, 5, এর দাম 5। বির জন্য দেখো এদিকে যোগ করা আছে, দাম কত, 5। কারণ আমরা জানি দামটা উপরে হয়, চাহিদা নিচে হয়, ক্লিয়ার? এগুলো চাহিদা। তাহলে এর জন্য চাহিদা কত, 10, বির জন্য চাহিদা কত, 15। এই যে আমাদের সূচি হয়ে গেছে। এখন এই সূচি থেকে আমরা বের করব ইপি অথবা ইডির মান। তাহলে এক কাজ করি, আমরা লিখবো এখানে, প্রথমে তোমরা সূচি বানাইবা, এখন লিখবা, এখন লিখবা এখানে ডেল কিউ মানটা লিখবা। ডেল যুক্ত, দেখো ডেল যুক্ত যার মান বের করবা তার মিনিমাম 2টা করে মান লাগবে। ডেল যুক্ত যার মান বের করবা তার মিনিমাম 2টা করে মান লাগবে। 2টা করে মান বের করার নিয়ম হচ্ছে তার 2 নম্বর মান থেকে 1 নম্বর বিয়োগ। তো ডেল যুক্ত মান বের করার নিয়ম কি, 2টা করে মান লাগবে। যেমন হচ্ছে কিউ ওয়ান এর মান, কিউ2 এর মান, তাহলে নিয়ম কি, কিউ2 মাইনাস কিউ1। এই যে বসাও, 15 মাইনাস 10 তাই কত, 5। আবার এখানে বসাও ডেল পির মান। তুমি চাইলে এগুলো নিচে নিচে লাগবা, যেহেতু জায়গা নাই আমি একটু সাইডে লিখে নিচ্ছি। সেম একই কাজ, 2 নাম্বার দাম থেকে 1 নাম্বার বিয়োগ, এটা পি1 এর মান, এটা পি2 এর মান, 5 মাইনাস 5, 5 মাইনাস 5 তাই কত, 0। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো সূত্রে আমাদের আছে এখানে পি, পি মানে হচ্ছে প্রথম দাম, এই যে প্রথম দাম 5, কিউ মানে হচ্ছে চাহিদা, এই যে প্রথম চাহিদা 10। ঠিক আছে। এখন লিখবা যে আমরা জানি, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি জানি, আমরা জানি ইপি অথবা ইডি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এখন আমরা মানগুলো বসাই দিলে আমাদের মানগুলো চলে আসবে। ডেল কিউ মানটা হচ্ছে 5, ডেল পি মান হচ্ছে 0, পি মান হচ্ছে 5, কিউ এর মানটা হচ্ছে 10। উপরে দুটি ভগ্নাংশের মাঝখানে যদি গুণ থাকে উপরে উপরে গুণ দিবা, নিচে নিচে গুণ দিবা। ঠিক আছে। 5 5 25, 0 10 গুণ দিলে কত হয়, 0। মনে রাখবা, যদি উপরের সংখ্যা নিচে 0 থাকে ভাগফল 0, নট ভাগফল 0 হবে না, এটা হবে ইনফিনিটি, কি হবে,
ইনফিনিটি, কোনো ভাগফল আসবে না। আবার দেখো জিরোর সাথে 5 ভাগ দিবা, উপরে জিরো মানে সবটা কি গুল্লা, উপরে জিরো মানে সবটা গুল্লা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের উপরের সংখ্যা যে কোনো সংখ্যা থাকো, নিচে জিরো মানে ভাগফল কি ইনফিনিটি, এটা আমাদের আনসার। তো এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক যে ক্যাটাগরি প্রশ্নগুলা। এই নিয়মটা বুঝতে পারলে তুমি যে কোনো প্রশ্ন পারবা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবা। ধন্যবাদ সবাইকে।